এভরিওয়ান, তো সুন্দর আকাশটা দেখিয়েই আজকে দিনটা শুরু করলাম বা ব্লগটা শুরু করলাম। আজকের হচ্ছে মহা অষ্টমী। তো কে কে অঞ্জলি দিতে গেছে জানি। যে আমার কিন্তু কাজ সারা হয়ে গেছে, সব গুছানো গাছানো সব হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দাদাভাই শুয়ে রয়েছে পুচুর সঙ্গে। এই যে পুচু ঘুমাচ্ছে, পুচুর সঙ্গে শুয়ে রয়েছে। আর আমি কাজকর্ম প্রায় কমপ্লিট করে নিয়েছি সব। আর এই যে বড় কাকা এখন আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছে ডিম ভাজা দিয়ে। আর আমি বানাচ্ছি আলু ভাজা। এই যে আলু ভাজাটা কেন বানাচ্ছি, তো দেখতে হলে দেখতে থাকো। সরি ভুল বললাম, জানতে হলে দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো এই যে আলু ভাজা হচ্ছে, আর এখানে বানিয়ে নিয়েছি আমি ব্ল্যাক কফি। তো সকালবেলা এটাই হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। সকালবেলা স্নান টান হয়ে গেছে। আর এই যে এখন খবর কফি আর সত্যিকারও খাওয়া হয়ে গেছে। ওকে নিয়ে গেছিলো আজকে চুল কাটাতে ওর পাপা। তো চুল কাটিয়ে নিয়ে এসছে। ওকে নিয়ে গেছিলো পরশু দিন, কালকে যেহেতু সোমবার ছিল ওর জন্মবার, ওই জন্য কালকে আর নিয়ে যাওয়া হয়নি, আজকে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমার ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ওয়েলকাম। আর সবাই অনেক অনেক ঠাকুর দেখো, আর তার সঙ্গে অনেক অনেক আনন্দও করো, খাওয়া দাওয়া করো। তো অষ্টমীর দিনে আগে আমাদের লুচি হতো, এখন আর হয় না। তার কারণ হচ্ছে ষষ্ঠীর দিনে যেহেতু লুচি খাই, সেই জন্য অষ্টমীর দিনে আর লুচি করি না। লুচি খেলে শরীর খারাপ করে, তোমরা নিশ্চয়ই জানো সবাই। আর তার মধ্যে ছেলেটাও খায় না লুচি, ও পাপাও খায় না, ওই জন্য আর লুচি করি না। এখন হচ্ছে মুড়িটাই ভাজি করি। কারণ অষ্টমীর বার যেহেতু আমি করি না, ষষ্ঠী বারটা করি। অষ্টমীর দিনে ঠাকুর দেখতে গেলে লুচি ঘরে করলেও বাইরের সমস্ত খাবার দাবার খাই, তার জন্যই অষ্টমীর বার করি না বলে আমি আর লুচি করি না। প্রায় 2-3 বছর লুচি করা বন্ধই করেছি। ছোটো ছেলেটা ভাত খায়, বড় ছেলেটাও ভাত খায়, আর হচ্ছে পাপাও ভাত খায়। তাহলে আর লুচি করে কী করবো? ষষ্ঠীর দিনে লুচি আলুর দমও করেছিলাম, তার সঙ্গে আবার ভাত তরকারিও করতে হয়েছিল। তাই আজকের একবারে ভাতই করবো। তো সব তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাকে অনেক সাপোর্ট করো। ছিলাম না আলু ভাজাটা কি করব, দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে। তো এই দেখো দাদাভাইকে দিয়ে দিয়েছি পান্তা। আজকের হচ্ছে পান্তা খাবো একটু সকালে টিফিনে, অনেক দিন পর। আর এই যে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার, আমি জল দিয়ে খাই তার জন্য যে জল দিয়ে নিয়েছি। আর ওই যে ভেজেছি ডিম, ছেলে মুড়ি আর ডিম ভাজা খেয়ে চলে গেছে। এই যে আলু ভাজা। তো চলো পান্তাটা লঙ্কা দিয়ে মাখিয়ে নিই। তো কে কে এরকমভাবে পান্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। নিচে চলে গেছে, পেঁয়াজ কাটো, ওই হাফ কাটো, দুজনার হয়ে যাবে। তো দাদাভাই গেছে পেঁয়াজ কাটতে। ওই যে এইভাবে সকালবেলা অনেক দিন খাওয়া হয়নি পান্তা, খাওয়া হয় না আমাদের। তো আজকে মনে হলো পান্তা ছিল, তার রাত্রের ভাত, তো ভাবলাম খাই। আর ও বললো যে খাবো, ওই জন্য আলু ভাজলাম আর ডিম ভাজলাম। আমি এমনি পান্তা খুব একটা খাই না, কিন্তু শখ করে মাঝে মধ্যে খাই, খেতে ভালো লাগে। এই দেখো এদিকে বসিয়েছি হচ্ছে ইলিশ ভাপা, আর এদিকে ভাত। তো রান্নাবাড়ি করে নিই, বাসন কোসনগুলো মেজে নিই। তো চলো বাসনগুলো ঝপঝপ মেজে নিই। একটু শুয়েছিলাম, টিফিন খেয়ে ভাল লাগছিল না বলে শুয়ে উঠে রান্না চাপিয়েছি। আচ্ছা আসছি।
এই দেখো খেতে বসে গেছে সবাই। বাবু খাচ্ছে হচ্ছে যে ইলিশ মাছ করেছি, ওই ইলিশ মাছ খাবে না মা আরও, তার জন্য হচ্ছে ওর জন্য পোনা মাছ ভেজে দিয়েছি, ইলিশ মাছ আলু ভাজা ডাল। আর যে বাবা খাচ্ছে আর মা আর আমি খাবো। এই যে ডাল, তার সঙ্গে রয়েছে লাউ মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে। আর সকালে আলু ভেজেছিলাম বেশি করে, খাবে বলে ছেলে। ভাতের সঙ্গে চটকাস না বাবু, সরা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি আর কি, এদিক ওদিকের কাজকর্ম সারছিলাম। আর এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে ঠাকুর ঘরে যে সন্ধে দিয়ে দিয়েছি। আর এখন আমি ভরছি জল, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই জল ভরতে ভরতে, যে আমার ছেলে আবার মাছটাকে নিয়েছে এই ঘরে করেছে, জল ভরছি। ছেলের দুধ ফোটাতে বসিয়ে দিয়েছি। আর নিয়ে এসেছি পনির, কারণ এই যে কাবলি ছোলা ভিজিয়েছি, বিকেলবেলা একটু লুচি হবে আর চানা পনির হবে। দাদুর সঙ্গে ঠাকুর দেখতে বেরোচ্ছে পুই আর পুইয়ের দাদা। টাটা মামা, টাটা করো। ওই হয়েছে গুবলু, যাও সাবধানে যাবে, দাদুর হাত ধরে থাকবে। মাছ কিনে, মাছ আন না, মাছ তো ভেজে খাইয়ে দেবো, মাছ আনলে আজকে না। মার আর আমার জন্য কফি বানিয়েছি, ব্ল্যাক কফি, যেটা আমি খাই জল দিয়ে। এই যে নিয়েছি আর এই বিস্কুট দিয়ে খাবো, খেয়ে তারপর রান্নার জোগাড় করবো। বাড়ি আছে তো চলো চাটা খেয়ে নিই, আর এই ব্লগটা এখানেই শেষ করছি। আর কি রান্না করব সেটা দেখতে হলে পরের ব্লগটা অবশ্যই দেখো, কিন্তু সবাই ভালো থেকো, টাটা।